এই যে আগের ভিডিওয়ে আমি এই কথাটা বলেছিলাম যে এই ঘুরিয়ে কান ধরার বিষয়টা পাকিস্তানের জীবনে কোনোদিন যাবে না। মানে ওই আর কি ঘটনাটা হচ্ছে, কোনো এমপ্লয়ি ধরো কোম্পানি ছাড়ছে, তারপরে তাকে যদি কিছু টাকা আরেকটু লোভ দিয়ে দেওয়া হয় বা কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে সেখানে থেকে যাবে। এখানে লোভ বিষয়টা শুনে আবার তোমাদের গায়ে না লেগে যায়, এটা পাকিস্তানকেই বললাম। কেন বলছি? হ্যাঁ রে, পুরো ভিডিওটা দেখো, দেখলে তো বুঝতে পারবে আসল ঘটনাটা কি হয়েছে। 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা শ্রীলঙ্কায় রয়েছে, সেই ম্যাচটা কিন্তু বয়কট করেছে পাকিস্তান। এটা কিন্তু কনফার্ম স্টোরি ভাই, এর এর ঊর্ধ্বে কোনো স্টোরি নেই। বয়কট করেছে, ইন্ডিয়ার সঙ্গে সে খেলবে না, ঠিক আছে। তারপর আগের দিন মানে কি বলা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড হচ্ছে আইসিসি কে জানিয়েছে যে তারা খেলবে। হ্যাঁ খেলবে, ওই যে বললাম ঘুরিয়ে কান ধরার স্বভাব, ওই জিনিসটা যাবে না কোনোদিন পাকিস্তানের। তারা খেলবে। এবার ঘটনাটা কি, খেলবে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, যে তাদের যদি ওই কিছু কন্ট্যাক্টের কিছু টাকা ফাঁকা বা কোনো কিছু যদি বাড়িয়ে দেওয়া হয় একটু, তাহলে তারা খেলবে, ঠিক আছে। যাই হোক, আইসিসি তার কথা শুনে টুনে একটু মোটামুটি পুরো জিনিসটা দেখে ঠিক আছে চলো মেনে নেওয়া যেতে পারে। সেখানে আরো একটা অন্যায় আবদার, সেটা হচ্ছে যদি একটা ইন্ডিয়ার সঙ্গে কোনো রকম সিরিজ ফিরিজ করে দেওয়া যায়, কোনো সিরিজে খেলার জন্য যদি ব্যবস্থা করে দেওয়া যায়। দেখো আইসিসি বলেছে ব্যাপারটা হচ্ছে আমি সব তো করতে পারবো না, এই সব কিছু আমার দ্বারা সম্ভব না বা আমি করতে পারবো না, সোজা কথা, ঠিক আছে। কিন্তু পাকিস্তান চাইছে ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সিরিজ হোক, ঠিক আছে, ভালো সিরিজ তারা খেলুক। আরে ভাই তোরা একটা ভালো কথা বলি ভাই, একে তো তোরা হচ্ছে ভাই বাংলাদেশ, তোদের ভাই পার্টি সে হচ্ছে তো পালিয়ে গেছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত তোরা হচ্ছে ভাই 15 তারিখের খেলাটা বয়কট করে বসে আছিস, তারপর খেলবো ভাই খেলবো। আমি জানি ভাই, আমি আগের ভিডিওয় তাই বলেছিলাম যে হচ্ছে এরা খেলবে ভাই, এরা খেলবে, ঠিক আছে। এদের খেলা ছাড়া আর কোনো গতি নাই, কারণ ওদের যেভাবে কন্ট্যাক্টের টাকা থেকে শুরু করে কন্ট্যাক্টের যে মানে আইসিসি থেকে যেসব জিনিসগুলো ওরা হচ্ছে পায় বা যেসব মানে সুযোগ সুবিধাগুলো পায়, তারা যদি বয়কট করে সব কিন্তু বন্ধ হতে পারে। আর বন্ধ হলে তুমি বলো না, মানে একে তো আটার সমস্যা, মানে রুটির সমস্যা, এবার তারপরে যদি সেটাও না জোটে, এটা কি সম্ভব? মানে জিনিসটা মেনে নেওয়া যায়? না না না, পাকিস্তান জিনিসটা মানবে না। মানে বাংলাদেশের মতো অতটা গান্ডু না তারা, ঠিক আছে। তারা পুরো জিনিসটা ভেবে দেখে, যা দেখো যেই দেশ, ঠিক আছে, যেই দেশ, সব দেশ মানে ইন্ডিয়ার বিপক্ষে যারা, তাদের সব বন্ধু ভাই পাকিস্তান, সব পাকিস্তানের বন্ধু, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে সমস্যা, ওট পাকিস্তানের বন্ধু ভাই, তোরা বয়কট কর, তোরা ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যা ভাই, খেলবি না তোরা, যদি হচ্ছে তোদের না শিফট করে। আমরা তো বাইরে খেলছি, তোরাও বাইরে খেলবি ভাই, তোদেরও ভেন্যু চেঞ্জ করা হয়। বাস চেঞ্জ করেনি, প্রো ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে, বাংলাদেশ বাইরে থেকে খেলা দেখছে বস। এখন পাকিস্তান খেলবে আবার, এবার বুঝে না, এবার বাংলাদেশদের জমবে ব্যাপারটা। কি জমবে ব্যাপারটা, যে হচ্ছে বাংলাদেশের যারা হচ্ছে বেশি একটু লাফাচ্ছিল বাংলাদেশে খেলবো না, এই করবো না, সে করবো না, তারা এখন কি করবে, তারা এখন সেখান থেকে খেলা দেখবে। ইয়েস, খেলা দেখবে ভাই, বাইরে মাঠে বসে খেলা দেখবে। আর ইন্ডিয়া পাকিস্তান এখানে সেই লেভেলের ম্যাচ হবে, মানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, মানে বুঝতেই পারছো। তাও আবার মাঠে নাকি বাবার আজম নামছে, মানে বুঝতে পারছো। মানে ও আচ্ছা, কিছু ভুল বললাম নাকি? আরে না না, পাকিস্তানের কোনো খেলোয়াড়ের রিটায়ারমেন্ট নেই ভাই, তারা রিটায়ারমেন্ট নিয়ে নেয় আবার চলে আসে, ঠিক আছে। আসলে এমনি যা পরিস্থিতি ওই ক্রিকেট বোর্ডের, আর কি বলবো, তোমরা তো সবই জান, বুঝলে তো। আর যাই হোক, ফাইনাল জিনিস যে একেবারে 15 তারিখ, ফেব্রুয়ারির 15 তারিখ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, সেদিন কিন্তু শিবরাত্রি আছে। এবার একে শিবরাত্রি, একটা ভালো মহাদেব জয় জয় মহাদেব একটা ব্যাপার আছে, হর হর মহাদেব জয় জয় মহাদেব, কে হর হর মহাদেব, ঠিক আছে। এই যে বিষয়টা সেই সময় বলে একেবারে নেমে পড়ো, দিয়ে পাকিস্তানকে সোজা বাড়ি পাঠিয়ে দাও, মানে এই বিষয়টা। হাই ভোল্টেজ একটা ম্যাচ 15 তারিখ, দেখা যাক কি হয়। আমাদের মানে টিম, আমাদের হচ্ছে যোদ্ধারা কি করে, ঠিক আছে, এটা দেখার বিষয় রয়েছে। তাহলে ফাইনালি হচ্ছে পাকিস্তান নিজের কান নিজে ধরে নিয়েছে। এবার দেখার যে 15 তারিখ কি করে মাঠে, ঠিক আছে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। আর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে তুমি যদি পাকিস্তানকে মানে সাপোর্ট করতে চাও, তাহলে তুমি বাংলাদেশি, এটা মানে একেবারে প্রমাণিত। আর তুমি যদি হচ্ছে ইন্ডিয়াকে সাপোর্ট করো, অবশ্যই তুমি তোমার কান্ট্রিকে ভালোবাসো, তাই তুমি ইন্ডিয়াকে সাপোর্ট করো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।